সোনালী ব্যাংকের ই-ওয়ালেট অ্যাপ ব্যবহার করে সোনালী ব্যাংক সহ যে কোনো ব্যাংকের ডিপিএস এর টাকা ঘরে বসেই জমা দিতে পারা নিঃসন্দেহে সোনালী ব্যাংক কর্তৃপক্ষের একটি চমৎকার উদ্যোগ। আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে এই অ্যাপটি ব্যবহার করে ঘরে বসেই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই ডিপিএস এর টাকা জমা দিবেন। এই কাজটি কিভাবে নিজে নিজে অ্যাকুরেটলি সম্পাদন করবেন তা পুরোপুরি জানতে ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এই প্রক্রিয়াটি দেখানোর আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিবেন। তো এই প্রক্রিয়াটি সম্পাদন করতে প্রথমেই আপনার সোনালী ই-ওয়ালেট অ্যাপসে রেজিস্ট্রেশন থাকতে হবে। তো এই রেজিস্ট্রেশন কিভাবে করবেন এ সম্পর্কে আমার পূর্বে তৈরিকৃত একটি ভিডিও রয়েছে। এই ভিডিওটির লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে যারা এই অ্যাপসটি রেজিস্ট্রেশন করেননি তারা খুব সহজেই রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তো এখন আসি মূল আলোচনায়। তো ডিপিএস এর টাকা জমা দিতে প্রথমেই আপনার মোবাইলে থাকা যে সোনালী ই-ওয়ালেট অ্যাপসটি রয়েছে সেই অ্যাপ ওপেন করতে হবে। ট্যাপ টু কন্টিনিউ বাটনে ক্লিক করুন। এখানে পূর্ব থেকে লগ ইন করলে বা রেজিস্ট্রেশন করা থাকলে এখানে মোবাইল নম্বরটি ডিফল্ট আকারে রয়ে যায়। তো মোবাইল নম্বরটি এখানে রয়েছে, আমি পিন নম্বরটি দেব, দেওয়ার পর লগ ইন বাটনে ক্লিক করুন। তো এখন আমরা সোনালী ই-ওয়ালেট অ্যাপের মূল পাতায় চলে আসলাম। তো এখানে যে ট্রানজ্যাকশন মেনু দেখতে পাচ্ছেন, এই ট্রানজ্যাকশন মেনুতে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে ট্রানজ্যাকশন মেনুর আন্ডারে আরও বেশ কয়েকটি সাব মেনু রয়েছে। এখান থেকে ডিপিএস আইকনে ক্লিক করুন। তো ডিপিএস আইকনে ক্লিক করার পরে এখানে দুটি বক্স দেখতে পাচ্ছি, উপরেরটিতে ডিপিএস অ্যাকাউন্ট নাম্বার আর ঠিক নিচে রয়েছে নাম্বার অফ ইনস্টলমেন্ট। অর্থাৎ প্রথমে আপনার ডিপিএস যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি উপরে দিবেন, আর ঠিক নিচে নাম্বার অফ ইনস্টলমেন্ট অর্থাৎ কয়টি ইনস্টলমেন্ট আপনি দিতে চাচ্ছেন সেই সংখ্যাটি এখানে দিবেন। এর নিচে দেখতে পাচ্ছেন ভিউ ইনফো পেমেন্ট। তো এখানে আমরা যদি আমাদের পূর্বে কয়টি ইনস্টলমেন্ট দেওয়া রয়েছে বা কয়টি ইনস্টলমেন্ট বাকি থাকছে বা এই তথ্যগুলো যদি আমরা আমাদের ডিপিএস অ্যাকাউন্টের ডিটেলস জানতে চাই তাহলে প্রথমে এখানে অ্যাকাউন্ট নাম্বার দেব, আর ঠিক নিচে আমরা কয়টি ইনস্টলমেন্ট দিয়েছি সেই ইনস্টলমেন্টের সংখ্যাটা দিব, দিয়ে এখানে আমরা ভিউ ইনফোতে ক্লিক করলে পুরো অ্যাকাউন্টের তথ্যগুলো আমরা স্ক্রিনে দেখতে পাবো, যেমন অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, ওপেন ডেট, প্রোডাক্ট নেম অর্থাৎ যে ডিপিএসটি খুলেছেন বা যে ডিপিএসটি চালু করেছেন সেই ডিপিএস কোন ক্যাটাগরিতে পড়ে সেই নামটি দেখতে পাবেন। এরপরে দেখতে পাবেন ইনস্টলমেন্ট অ্যামাউন্ট অর্থাৎ প্রতি মাসে কত টাকা করে আপনি যে ডিপিএস চালু করেছেন সেই ডিপিএসে জমা দিতে হয়। এরপরে দেখতে পাবেন টোটাল ইনস্টলমেন্ট অর্থাৎ সর্বমোট কতটি ইনস্টলমেন্ট দিতে হবে এই ডিপিএস এর জন্য। আর এর ঠিক নিচেই রয়েছে ইন্টারেস্ট রেট অর্থাৎ এই ডিপিএস এর মুনাফার হার কত পার্সেন্ট, ম্যাচুরিটি ডেট অর্থাৎ কত সনে আপনার এই ডিপিএসটি মেয়াদ পূর্ণ হবে, ম্যাচুরিটি অ্যামাউন্ট অর্থাৎ ম্যাচুরিটির পরে কত টাকা ব্যাংক আপনাকে ফেরত দেবে, ইনস্টলমেন্ট পেড অর্থাৎ কয়টি ইনস্টলমেন্ট আপনি পূর্বে দিয়েছেন সেগুলো আপনার এখানে ডিটেলস দেখতে পাবেন। তো এটি আমি সোনালী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটি সিস্টেম প্রয়োগ করার জন্য, যে একজন গ্রাহক এত ক্লিয়ারলি সে মোবাইল অ্যাপসের মাধ্যমে সম্পূর্ণটুকু দেখতে পাচ্ছে। তো যেহেতু আমি এখন একটি ইনস্টলমেন্ট ডিপিএস অ্যাকাউন্টের জমা দেব সেই প্রক্রিয়াটি আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে প্রথমে উপরে দিবেন আপনার ডিপিএস অ্যাকাউন্ট নাম্বারটি, অবশ্যই অ্যাকাউন্ট নাম্বারটি 13 ডিজিটের হতে হবে। অ্যাকুরেটলি অ্যাকাউন্ট নাম্বারটি বসানোর পরে এর ঠিক নিচে দিবেন নাম্বার অফ ইনস্টলমেন্ট অর্থাৎ কয় মাসের জমা দিতে যাচ্ছেন সেই সংখ্যাটা এখানে উল্লেখ করবেন। অবশ্যই আপনার অ্যাকাউন্ট অথবা ই-ওয়ালেটে সেই পরিমাণ টাকা থাকতে হবে যে পরিমাণ আপনি ইনস্টলমেন্ট দিতে চাচ্ছেন, সেই পরিমাণ টাকা যদি থাকে তাহলে আপনি কিন্তু এখানে ইনস্টলমেন্ট দিতে পারবেন, বাড়াতে পারবেন। এরপরে ইনস্টলমেন্ট সংখ্যা লেখার পরে এখানে যে পেমেন্ট বাটন রয়েছে এই পেমেন্ট বাটনে ক্লিক করুন। পেমেন্ট বাটনে ক্লিক করার পরে এখানে মূল তথ্যগুলো এখানে দেখতে পাচ্ছেন ডিপিএস অ্যাকাউন্টের। তো এখন পেমেন্টটি আপনার অ্যাকাউন্ট থেকে যদি দিতে চান তাহলে ফ্রম অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, আর যদি ওয়ালেট থেকে দিতে চান তাহলে ফ্রম ওয়ালেট দিতে হবে। তবে এখানে আমি আগেই বলেছি যেখান থেকে দিতে চান না কেন আপনার সেই অ্যাকাউন্টে বা ওয়ালেটে সেই পরিমাণ ব্যালেন্স
পূর্ব থেকে থাকতে হবে। তো এখানে সিলেক্ট করার পর আপনার কিন্তু এখানে যে প্রতি মাসে যে ডিপিএস এর ইনস্টলমেন্ট যেটি অর্থাৎ যেটি দিতে চান টোটাল অ্যামাউন্টটি এখানে কিন্তু শো করবে। তো এখানে আমি ফ্রম অ্যাকাউন্ট সিলেক্ট করে এখানে পিন নম্বর দিলাম। পিন নম্বর দেওয়ার পরে আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। এখন আমার একটি ইনস্টলমেন্ট সাকসেসফুলি জমা হয়েছে। এখানে মেসেজ দেখতে পাচ্ছি যে মোবাইল নম্বর থেকে দেওয়া হয়েছে এবং যে অ্যাকাউন্টে জমা হয়েছে এখানে প্রদর্শিত হচ্ছে উভয়টি, এবং নিচে দেখতে পাচ্ছি ট্রানজ্যাকশন আইডি এখানে শো করছে। তো এই তথ্যগুলো যদি দেখার পর এখানে যে ডান বাটন রয়েছে এই ডান বাটনে ক্লিক করবেন। তো ডান বাটনে ক্লিক করার পরে আপনি মোবাইলে একটি মেসেজ পাবেন যে ডিপিএস এর টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে বলে। যদি কনফার্ম হতে চান যে ডিপিএস এর টাকা বা কয়টি ইনস্টলমেন্ট আপনার আদৌ ইনস্টলমেন্টটি জমা হয়েছে কিনা, তাহলে এই আগের মতো আপনি ডিপিএস এ ক্লিক করে এখানে ডিপিএস অ্যাকাউন্ট নাম্বার এবং ইনস্টলমেন্ট সংখ্যা লিখে ভিউ ইনফোতে দিলে সম্পূর্ণটি দেখতে পাবেন, পূর্বেরগুলা এবং বর্তমান যে ইনস্টলমেন্টটি আপনি জমা দিয়েছেন সবগুলো এখানে দেখতে পাবেন। তো সুপ্রিয় দর্শক, এভাবেই আপনি চাইলে সোনালী ব্যাংক সহ যে কোনো ব্যাংকের ডিপিএস এর অ্যাকাউন্টে আপনার অথবা অন্য কারো এই সিস্টেমে কিন্তু আপনি টাকা জমা দিতে পারবেন। এই তথ্যবহুল ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।